আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। গরুগুলো সব শুয়ে আছে আলহামদুলিল্লাহ। 10টা গরুর ভিতরে 8টা গরু মনে হচ্ছে সুস্থ, 2টা গরু একটু অসুস্থ মনে হচ্ছে। জ্বর এবং প্রচণ্ড ব্যথা, লং জার্নি করে আসার কারণে একটু গায়ে ব্যথা হয়েছে এবং পায়ে ব্যথা, এমনকি জ্বর। এটার জন্য আমরা যে ইঞ্জেকশনটা ইউজ করতেছি ফিপারভেট আর একটা ড্যাক্সরেন ভেট। এই ফিপারভেট আর ড্যাক্সরেন ভেট 10 সিসি করে মিডিয়াম সাইজের যে গরুগুলো ওইগুলোকে ইউজ করা সম্ভব। মশিউর ভাই উনি ইঞ্জেকশন দিচ্ছেন, আমি ক্যামেরাটা ধরছি। তো যাই হোক, এই যে 2টা গরু, এই যে এই গরুটা আসলে গায়ে প্রচুর জ্বর, এমনকি গা গতর পুরো ব্যথা, কারণ 10 ঘন্টা 12 ঘন্টা জার্নিং করে যখন নিয়ে আসছি। 8টা গরু আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ। এই 2টা গরু খাচ্ছে না আর কি। গোসল করানোর পরে দেখলাম যে এরা একটু জ্বর জ্বর ভাব, দেখে হয়তো বুঝতে পারবেন পিঠটা একটু ব্যাকা মতো হয়ে গেছে। তো ইনশাল্লাহ আশা করি যে 15 থেকে 20 মিনিটের ভিতরে ইনশাল্লাহ খাওয়া ধরবে, এমনকি জ্বর কমে যাবে। তো এই ইঞ্জেকশনটা আসলে খুবই কার্যকারী। আপনাদের যে কোনো গরুর জন্য আপনারা ইউজ করতে পারেন। গরুর পরিমাণ ওয়েট বুঝে আপনারা অবশ্যই ওষুধ দিবেন। তো যাই হোক, আমরা আসলে এই 2টা ইঞ্জেকশন আমরা 10 সিসি করে আমরা দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট বার আশা করি যে এর আগেই সুস্থ হয়ে যাবেন। এই যে ইঞ্জেকশন দেওয়াটা আসলে একেবারে সহজ। এই যে পিপারভেট আর হচ্ছে ড্যাক্সরেন ভেট, ইঞ্জেকশন দেওয়াটা একেবারে সহজ। আপনারা যে কেউ চাইলেই আপনারা দিতে পারেন। মশিউর ভাই উনি নিজে দিচ্ছেন, উনি অভিজ্ঞ। তাছাড়া আসলে এই গরু ছাগল পালতে গেলে যে অনেক কিছু জানা লাগে এরকম কোনো কিছু না। প্র্যাকটিক্যালে আপনারা যখন কিছু শুরু করবেন অবশ্যই আপনারা সবাই চাইলে পারবেন, পারবে না এমন কোনো কাজ নেই। সবাই চাইলেই পারে। তো যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন সবাই আমার জন্য। আলহামদুলিল্লাহ গরুগুলো নিয়ে আসলাম, প্রথম চালান, দেখি কেমন হয়। আমার তো টার্গেট ছিল যে গরু যেদিন আনবো তার পরের দিন বিক্রি করব। তো আসলে গরু আনার পরে লং জার্নিংয়ে আসলে গরুগুলা খুবই ক্লান্ত, এখন শুধু শুয়ে আছে। মানে খাবার খাওয়ার টাইমে একটু খাবার খায় খায় আবার শুয়ে পড়ে, মানে এদের একটু রেস্টের প্রয়োজন। তার নিজের কাছে মনে হলো যে ব্যবসার থেকে এদের দিকে বেশি খেয়াল করাটা উচিত। আমাদের ইঞ্জেকশন আসলে সিরিজের সাথে প্রত্যেকটা আমরা সিঙ্গেল সিঙ্গেল ইউজ করি, একটা সিরিজ 2টা গরুর ইউজ করি না, ওইরকম মেলায় রাখি আর কি। আমরা বক্স ধরে কিনে নিয়ে আসছি। এখন আমাদের 10টা গরুর জন্য 10টা সিরিজ আমরা ইউজ করতেছি। প্রত্যেকটা গরুর যার যার যে গরুটা সেই গরুর জন্য। নেক্সট যখন গরু আসবে তখন দেখা যাবে। তো আসলে যেটা বলতেছিলাম আর কি, যে দেখেন ইঞ্জেকশন দেওয়াটা কিন্তু একেবারেই সহজ, আপনারা যে কেউ চাইলে পারবেন। এটা মাংসের ভিতরে দিতে হয়, দেখছেন 1 সেকেন্ড সময় লাগে না ইঞ্জেকশন দিতে, যে কেউ চাইলেই সম্ভব, ও কোন ব্যাপার না। তো যাই হোক, আসলে গরুগুলোকে একটু রেস্ট দিয়ে তারপর ভাবতেছি গরুগুলোকে সেল করব। কারণ আমার টার্গেট ছিল যে গরুগুলো নিয়ে যাওয়ার 1 থেকে 2 দিন পরেই গরুগুলো আমি সেল দিব, আবার আনবো আবার বেচবো, এইভাবে আর কি। যেহেতু আমার নিজস্ব খামার, যদি 2-4টা থেকে যায় তাহলে সেটা ফ্যাটেলিংয়ে থাকবে। তো ওইটা ভেবে আর কি আনছিলাম। এখন গরুগুলো রেস্টের খুবই প্রয়োজন। যাই হোক, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই 2টা গরু ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আশা করি। এই যে ইঞ্জেকশন দিলাম 2 সাইডে 2টা, এটা মাংসের ভিতরে। আপনারা চাইলে পিছনে রানে দিতে পারেন মাংসে। এই সাইডে দেওয়াটা সহজ, মানে যত জটিল এবং যত কঠিনই গরু হোক না কেন, উত্তেজিতওয়ালা গরু হোক না কেন, ও ঠান্ডা হয়ে থাকবে আর কি সামনের সাইডে দিলে। পিছনের সাইডে দিলে লাথি খাওয়ার ভয় আছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ। এবং আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, ভালোবাসা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, তাহলে নেক্সট আবার যখন গরু আসবে তখন আবার আপনাদের সামনে নিয়ে আসবো। অবশ্যই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।